কিছুই নাই। বিদ্যা বুদ্ধি আদব কায়দা কর্ম সাধন ভজন কোনোটাই আমার মধ্যে নাই। আমি সমস্ত কিছু শেখার জন্য অর্থাৎ আমি আমাকে চেনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে গিয়েছি। তাই সেই জায়গা থেকে আমার দাদা উস্তাদের এই গানটা। ধন্যবাদ। বিদ্যা বুদ্ধি নাই কিছু, বিদ্যা বুদ্ধি নাই কিছু, মোর চলব কোন কায়দা। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়। দয়াল থাকতে বায়ু হৃদি কমলে, ও দয়ালে জীবিকা নম রে অকালে, থাকতে বায়ু হৃদি কমলে, দয়ালে জীবিকা নম রে অকালে। কোন বায়ু সাধন করিলে, সাধন করিলে মরণ নাই তার শেষ বেলায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। দয়াল নাই কিছু মোর জায়গা জমি, দয়ালি করে খাইব রেরি গুলামি, নাই কিছু মোর জায়গা জমি, ও দয়ালি করে খাইব রেরি গুলামি। তবু কেন হইয়া স্বামী, স্বামী বীজ ভাঙা খুনি মামলায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। দয়াল কয় আঙ্গুল কোন বায়ুর গতি, দয়ালি কোথায় বাকার হয় বসতি, কয় আঙ্গুল কোন বায়ুর গতি, দয়ালি কোথায় বাকার হয় বসতি। সাধক সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা। কবিতার গানের মধ্যে বলেছে বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে। কোন বায়ু সাধন করিলে মরণ নাই তার শেষ বেলায়। নাই কিছু মোর জায়গা জমি, আমি করে খাই পরের গুলামি। ও দয়াল তবু কেন হইয়া স্বামী বীজ ভাঙা খুনি মামলায়। কয় আঙ্গুল কোন বায়ুর গতি, কোথায় বাকার হয় বসতি। সাধক সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে আর কয়বার যায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। গানটার ভিতরে কিছু কথা কিছু আলোচনা আছে। আমি আমার মুর্শিদের চরণে দয়ালের চরণে
এই গানটা নিবেদন রাখলাম। এবার মৌখিকভাবে দুটি কথা আমার থাকবে। তার একটা কথা সাধুগুরু বৈষ্ণব যিনারা ওনাদের মুখে শুনে থাকে, ওনারা বলে থাকে, আবার কবির গানের মধ্যেও আছে, যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে। পৃথিবীর চাইতেও বেশি কিছু আছে এই মানব দেহের মধ্যে যদি কেউ খুঁজে বের করতে পারে। আর সেই বেশিটুকু খোঁজার জন্য, অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। আমি তো জানি না, আমি চিনি না, আমি বুঝি না, এই জন্যই আমি আমার দয়ালের কাছে গিয়েছি সেই অচেন মানুষকে চেনার জন্য, অধর মানুষকে ধরার জন্য। তো যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে। এই পৃথিবীতে সূর্য হচ্ছে একটা, আর মানব দেহের মধ্যে সূর্য হচ্ছে 12টা। হ্যাঁ কয়টা বেশি? 11টা বেশি। এটা শুধু আছে এইটাই জানি, কিন্তু ইহার কর্মজীবনেও করলাম না, ইহার ভজন সাধন কর্মজীবনেও করলাম না। এই জন্যই লালন সাইজির একটা গানের মধ্যে আছে, নইলে মোর দশা কি এমনই হয়, দয়াল আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য নয়। যদি ইহা জানতাম বুঝতাম তাহলে আমার দশাটা মনে হয় এরকম হইতো না। সবই কিছু দিয়ে দেই দয়ালের ঘাড়ে, দয়ালের দোষ। দয়াল আমার কিছু দেয় না, দয়াল আমার এটা দিয়ে করায় না, দয়াল আমার এই কর্ম দিল না, দয়াল আমার এই ভজন দিল না, হ্যাঁ দয়ালের বাড়ি গেলাম না। আসা যাওয়া না থাকলে তার সাথে প্রেম ভালোবাসা, আমার দোষে আমি নিজেই দোষী, দয়ালের এই জায়গায় কোনো দোষ নাই। দয়াল আমাকে দিয়েছে কিন্তু আমি করতে পারলাম না, তাই আমি যেন করতে পারি সেই কর্ম, সেই ভজন, সেই কথাগুলা কি বাহ্যিক জগতে সূর্য একটা, মানব দেহের মধ্যে 12টা, 11টাই বেশি, কিন্তু এটা মানব দেহের মধ্যে আছে। পৃথিবীতে যেই সূর্যটা উঠে, এটা কখন উঠে আর কখন অস্ত যায় এটা আমরা জানি। জানি কখন উঠছে এটার সময় আছে, আর কখন অস্ত যাবে এটারও একটা সময় নির্দেশন আছে। দুনিয়ার মানুষ দেখতে পারে, কিন্তু আমার মতো বোকা যারা, আমার মতো বেকুব যারা, আমার যে মানব দেহের মধ্যে সূর্য আছে এটা কখন উঠে আর কখন অস্ত যায় কেউ জানি না। আমি তো নিজেই জানি না, এজন্যই তো আজকে আমার দশাটা এমন। এজন্য আমি এই জায়গা থেকে প্রথম জানতে চাইবো, বুঝতে চাইবো, দয়াল আপনি একটু বলবেন যে সূর্যটা পৃথিবীতে এটা কখন অস্ত যায় কখন উঠে সবাই দেখে, কিন্তু আমার মানব দেহের সূর্য আমি দেখতে পারি না। আপনি একটু আলোচনা করবেন, বলবেন এই সূর্যটা কখন উঠে আর কখন অস্ত যায়, আর এই সূর্যের কর্ম সাধন ভজনটা কি এটা কি মানব দেহের মধ্যে প্রতিদিন উঠে, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? ইহার কর্ম সাধন ভজনটা কি বিষয়বস্তুটা কি? 1 নাম্বার আর 2 নাম্বার, ওই যে আমার লেবু বিশ্বাস আমার বাবাজান কইছে, শরীয়ত সরকার আজকে আপনি কইয়া যায়েন আপনার এই জায়গা থেকে অ্যারেস্ট করবে না। হ্যাঁ, পুলিশ আইব না, করবে না। আজকে সত্য কথা আপনি একটু বলে যাবেন, বেদবি মাফ করবেন। আমি কিছুদিন আগে অর্থাৎ এই ডিসেম্বরের গান করলাম আমাদের টাঙ্গাইলের একটু ভিতরে, যাকে চর এলাকা বলে। গানটা ওই যে ওনারই ভাই, মানে ওনারই ফটোকপি আরেকজন আমার শামীম কাকা, আমার সুশীল বাবুর আরেকজন ছাত্র, মানে বাবাকে দেখলে আর শামীম কাকা দেখলে মানে একই চেহারা দুজন। যারা দেখছে তারা হয়তো এই কথাটা জানে। ওনার সাথেই গান, তো ওই জায়গায় গানে গেছি, কইতেছে কয় এই দরবারটা হচ্ছে নিরামিষের দরবার। কেমন নিরামিষের দরকার? কয় আজকে শুধু সবজি, কোনো মাছ মাংস হইব না। তো আমার এক পোলা পানে কইতেছে কয় কেলিগা হইব না, কয় কালকে আইন, কালকে খাওয়ামো, কিন্তু আজকে খাওয়ামো না। কয় আপনারা খান নাই? কয় দুপুর পর্যন্তও খাইছি কিন্তু এখন খাওয়ান যাইব না। মানে দুপুর পর্যন্তও খাইছে, রাত্রিবেলা খাওয়া যাবে না। কথাটাই জন্য বললাম আমার মতো বেকুব যারা আছে এটারাই আমরা এভাবে ধরে নিছি, কিন্তু প্রকৃতপক্ষে যে নিরামিষ আর আমি সেটার কি করছি? কোনো কিছু করছি না, কোনো কিছু করি নাই। আমার বড়ি আবার পাক দরবার শরীফ, এই দরবারে গরু মহিষ ছাগল যে যেটা মানত করে সেটাই নিয়ে যায়। দরবারে কুরবানি হয়, ভক্ত সেবায় লাগে, মানুষের আয়োজনে লাগে। আর আমার আরমারা ফকরহাটি দরবার শরীফ, এই দরবারে কোনো আমিষ চলে না। এরাও কিন্তু বেলায়েতের পীর মুর্শিদ, আর আমার বড়িয়াবর পাক দরবার শরীফ ও বেলায়েতের পীর। আমরা ধরে নিয়েছি আমিষ আর নিরামিষ বাহ্যিক জগতের খাবার, কিন্তু আমার মনে হয় এটা আসলেই না। মূল ঘরের খবর না যাই না, বাইরের ঘরে নিয়ে একটু দৌড়াদৌড়ি বেশি করি। এজন্য আজকে হাসা কথা, আমি জানি আপনি হাসা কথা কোন হাসা কথা কইছিলেন দেখে এই অবস্থাটা মনে হয়েছিল। আজকেও আপনি একটু হাসা কথা কয়ে যাইবেন। প্রকৃতপক্ষেই আমিষ আর নিরামিষের বিষয়বস্তুটা এইটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, ইহার কর্ম সাধন ভজনটা
এই কথাটা আমার গুরুর কাছে একটু আলোচনা রইল। আসতে এই কর্ম সাধন যদি জানতাম, ওই যে দয়াল আমার বাড়ি যায় না, দয়াল রে ঘরের বারান্দায় শুয়াইয়া দয়াল রে দেখাই দেই বাজানি যেটা ফ্যানের সুইচ আর এই যেটা হচ্ছে লাইটের সুইচ। আপনি যখন যেটা লাগবো একটু ফ্যানের মধ্যে সুইচ দিয়ে লইন আর লাইটের মধ্যে সুইচ দিয়ে লইন। আমার মধ্যে এই কর্ম নাই দিকে দেখুন। আর যদি থাকতো, আগে যারা গুরু ভজন করছে দয়ালের মুখের দিকে তাকায় আছে সব সময়, গুরু যেন কোন সময় আমাকে কোন আদেশ দাও। এখন কিন্তু সেইটা হয় না। তাই এই কর্ম, এই সাধনটা কি আপনি একটু আসলেই এই কথাগুলা বলে যাবেন। এই কথাই দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিন্তা এলাম দয়াল তোমার পাঠশালায়। দয়াল বিদ্যা বুদ্ধি নাই কিছু, বিদ্যা বুদ্ধি নাই কিছু, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দক্কাই যায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।